নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরাতে ওএনজিসির তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো। ওএনজিসি অর্থাৎ ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে খুব ভালো ভ্যাকেন্সিতে ত্রিপুরাতে নিয়োগ করা হচ্ছে। এবং দেখো, এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 16ই অক্টোবর 2025 তারিখে এবং বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে ONGC/APPR/1/2025 এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 6/11/2025 তারিখ পর্যন্ত। অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এ নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ত্রিপুরাতে খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে এবং তোমরা প্রত্যেকে ত্রিপুরা বিভিন্ন লোকেশনে ওএনজিসির তরফ থেকে পোস্টিং পাবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। দেখো, এখানে ওয়ার্ক সেন্টারগুলি কিন্তু লেখা রয়েছে, বিভিন্ন ওয়ার্ক সেন্টার রয়েছে, সেই সমস্ত ওয়ার্ক সেন্টারে তোমরা পোস্টিং পাবে। আমি সরাসরি চলে যাচ্ছি ত্রিপুরার জন্য, অর্থাৎ ত্রিপুরাতে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, ত্রিপুরার ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব প্রথমেই। তো দেখো, এগুলো হচ্ছে বিভিন্ন রিজিয়নের তরফ থেকে এবং তোমরা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবে, দেখো এটা হচ্ছে ইস্টার্ন সেক্টর। ইস্টার্ন সেক্টরে দেখো জোরহাট রয়েছে। জোরহাটে দেখো 135টি ভ্যাকেন্সি রয়েছে। একই রকমভাবে শিলচরের ক্ষেত্রে দেখো 73টি ভ্যাকেন্সি রয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি ত্রিপুরা আগরতলা। দেখো, ত্রিপুরা আগরতলার ক্ষেত্রে ভ্যাকেন্সি কত রয়েছে দেখা যাক। দেখো, এটা হচ্ছে আগরতলা ত্রিপুরা সেন্ট্রাল সেক্টরে পড়ছে আগরতলা। দেখো, আগরতলার ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে, বিভিন্ন পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে। আমরা প্রথমে আলোচনা করছি, দেখো, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, যেখানে টোটাল সিট রয়েছে 42টি। ড্রটসম্যান সিভিল, যেখানে টোটাল সিট হচ্ছে 7টি। ইলেকট্রনিক্স মেকানিক 6টি সিট। ইলেকট্রিশিয়ান 18টি সিট। এক্সিকিউটিভ ফাইন্যান্স 9টি সিট। ফায়ার সেফটি টেকনিক্যাল 5টি সিট রয়েছে। আর পরবর্তী দেখো, ফিটারের ক্ষেত্রে রয়েছে 25টি সিট। ইনস্ট্রুমেন্টেশন মেকানিক 8টি রয়েছে। মেকানিক ডিজেল 21টি। মেকানিক মোটর ভেহিকেল 4টি। মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং 2টি। মেশিনিস্ট 4টি। সেক্রেটারিয়াল অফিস অ্যাসিস্ট্যান্ট 4টি। সার্ভেয়ার 8টি। ওয়েল্ডার 11টি। ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ 7টি। ইনস্ট্রুমেন্টেশন এক্সিকিউটিভ 4টি এবং মেকানিক্যাল এক্সিকিউটিভ যেখানে 15টি ভ্যাকেন্সি। টোটাল দেখো, আগরতলাতে টোটাল 200টি শূন্যপদ রয়েছে। খুব ভালো কিন্তু শূন্যপদ রয়েছে ত্রিপুরার জন্য। ঠিক আছে, ত্রিপুরা আগরতলা ওএনজিসির তরফ থেকে টোটাল 200টি কিন্তু শূন্যপদ রয়েছে এবং তোমরা এখানে বিভিন্ন কোয়ালিফিকেশনে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো দেখা যাক শিক্ষাগত যোগ্যতা এখানে কি বলা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, এডুকেশনাল কোয়ালিফিকেশান। দেখো, বিভিন্ন ট্রেডের ক্ষেত্রে বা বিভিন্ন ডিসিপ্লিনের ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন রয়েছে। যেমন দেখো, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই চলবে। মেকানিক অটো ইলেকট্রনিক্স, যেখানে আইটিআই থাকতে হচ্ছে এবং মেকানিক অটো ইলেকট্রনিক্সে তোমাদের কিন্তু আইটিআই থাকতে হবে। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট আইটিআই থাকতে হচ্ছে। ড্রটসম্যান সিভিল আইটিআই। ইলেকট্রিশিয়ান আইটিআই। ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক আইটিআই। ফিটার আইটিআই থাকতে হবে। পরবর্তী বাকিগুলোতেও দেখো আইটিআই কিন্তু রয়েছে। ঠিক আছে, এখানেও কিন্তু কিছু
ট্রেডের ক্ষেত্রে দেখো আইটিআই থাকতে হবে এই সমস্ত ট্রেডে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো। আর স্টেনোগ্রাফারের ক্ষেত্রেও আইটিআই রয়েছে, দেখো সার্ভেয়ার আইটিআই, ওয়েল্ডার আইটিআই, এক্সিকিউটিভ ফাইন্যান্স যেখানে বিকম কিন্তু থাকতে হচ্ছে, ল্যাব কেমিস্ট বিএসসি কেমিস্ট্রি, এক্সিকিউটিভ বিবিএ ডিগ্রি, সেক্রেটারিয়াল অফিস অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েট যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন থাকলেই হবে, ফায়ার সেফটি সুপারভাইজার ডিপ্লোমা থাকতে হচ্ছে, ডিপ্লোমা পলিটেকনিক। এরপরে দেখো এখানে কম্পিউটার সায়েন্স এক্সিকিউটিভ, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ, ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল এক্সিকিউটিভ, এই সমস্তর ক্ষেত্রে কিন্তু পলিটেকনিক থাকতে হচ্ছে নির্দিষ্ট ট্রেডে, পলিটেকনিক ডিপ্লোমা 3 বছরের যেটি হয় রেগুলার কোর্সে। এরপর দেখো অ্যাকাউন্ট এক্সিকিউটিভ, এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে কমার্সে, স্টোর কিপার গ্র্যাজুয়েশন। আর এই সমস্তর ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে ডিগ্রি ইন দ্য রেসপেক্টিভ ডিসিপ্লিন ইন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যে বিটেক ডিগ্রি হয়ে থাকে সেটা কিন্তু থাকতে হচ্ছে। ঠিক আছে, বিটেক যেমন কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে বিটেক থাকতে হবে, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে সিভিল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল। আর পেট্রোলিয়াম এক্সিকিউটিভ যেখানে জিওলজিতে কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে, তাহলে অ্যাপ্লিকেশন করা যাবে। আর সিভিল এক্সিকিউটিভের ক্ষেত্রে দেখো এখানে 3 বছরের ডিপ্লোমা কিন্তু চাই। তো সেই ক্ষেত্রে দেখো এখানে বিভিন্ন কিন্তু কোয়ালিফিকেশান রয়েছে, মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন এবং আইটিআই, ডিপ্লোমা এবং বিটেক বিভিন্ন কোয়ালিফিকেশানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং এখান থেকে তোমরা দেখে নেবে যে আগরতলাতে কোন কোন পোস্ট রয়েছে। ঠিক আছে, আগরতলাতে কোন কোন পোস্ট রয়েছে তোমরা দেখে নেবে, এবং সেই পোস্ট ওয়াইজ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু থাকতে হবে। 200টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, তোমরা প্রত্যেকেই অবশ্যই 100% অ্যাপ্লিকেশান করে দেবে। দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে কি প্রয়োজন, বয়স মিনিমাম তোমাদের 18 বছর হতে হচ্ছে, আর ম্যাক্সিমাম 24 বছর। এটা কাদের জন্য? এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য। ঠিক আছে, জেনারেল ক্যাটাগরির জন্য। এবং এটা ক্যালকুলেট করা হবে 6/11/2025 ডেট অনুসারে। কিন্তু যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে। 5 বছরের ছাড়, অর্থাৎ তখন তারা 29 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে। যদি ওবিসি হয়ে থাকে তাহলে 3 বছরের ছাড়, অর্থাৎ তখন তারা 27 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে। আর যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, তো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড জেনারেল ক্যাটাগরিতে 10 বছরের ছাড়, ওবিসি ক্যাটাগরিতে 13 বছরের ছাড়, আর এসসি এসটি ক্যাটাগরিতে 15 বছরের কিন্তু ছাড় পেয়ে যাবে। তো কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। এরপর দেখো তোমাদের আরও একটি তথ্য, যেটি হচ্ছে স্টাইপেন্ড কত পাবে প্রতি মাসে। স্টাইপেন্ড দেখো ওএনজিসির তরফ থেকে অ্যাপ্রেন্টিসে নিয়োগ করা হচ্ছে, শিক্ষানবিশ। স্টাইপেন্ড তোমরা কী রকমের পাবে দেখো, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস যাদের কোয়ালিফিকেশান এগুলো তাদের ক্ষেত্রে 12,300 টাকা প্রতি মাসে পাবে। যারা ডিপ্লোমা করেছো অর্থাৎ পলিটেকনিক করেছো তাদের ক্ষেত্রে 10,900 টাকা প্রতি মাসে তোমরা পাবে। যারা আইটিআই, দেখো যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে অ্যাপ্লিকেশান করবে তারা 8,200 টাকা। যারা আইটিআই 1 বছরের কোয়ালিফিকেশানে করবে তারা 9,600 টাকা। যারা আইটিআই 2 বছরের কোয়ালিফিকেশানে করবে তারা 10,560 টাকা করে প্রতি মাসে স্টাইপেন্ড পাবে ওএনজিসির তরফ থেকে। এরপরে দেখো সিলেকশন কিভাবে হবে। সিলেকশনের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে সিলেকশন ফর এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস উড বি বেসড অন দ্য merit drawn on the basis of marks obtained in qualifying examination as stipulated in the advertisement. In case of similar number of merit, a person with higher age would be considered. অর্থাৎ দেখো তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতায় যে প্রাপ্ত নম্বর, যদি তুমি মাধ্যমিক পাশে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে মাধ্যমিকের তোমার নম্বর কিন্তু ধরা হবে। যদি তুমি ডিপ্লোমা কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে ডিপ্লোমাতে তুমি কত পার্সেন্ট পেয়েছো বা কত সিজিপিএ রয়েছে
সেই অনুসারে তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। অর্থাৎ এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হচ্ছে না, কোনো রকমের লিখিত পরীক্ষা হচ্ছে না। তুমি কত পার্সেন্ট নম্বর পেয়েছো সেই নম্বরের ভিত্তিতেই একটি মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেই লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে পারবে, তারাই জয়েনিং নিতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে তোমরা অ্যাপ্লিকেশন কিভাবে করতে পারবে। অ্যাপ্লিকেশন করার জন্য দেখো প্রথমেই যেটা বলা হচ্ছে যে এই যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে। তোমাদের দেখো বিভিন্ন ট্রেড সিরিয়াল নাম্বার 1 থেকে 29 পর্যন্ত আর 30 থেকে 39 পর্যন্ত বিভিন্ন ট্রেডের ক্ষেত্রে এই নির্দিষ্ট ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, তো তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে সেই পোস্ট ওয়াইজ নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, এরপর দেখো ইম্পর্ট্যান্ট ডেটসগুলো এখানে দেওয়া রয়েছে। ডেটসগুলোর ক্ষেত্রে দেখো তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন পোর্টাল শুরু হচ্ছে 16/10/2025 তারিখ থেকে, অর্থাৎ 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ চলছে। 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ চলছে এবং এটা লাস্ট ডেট হচ্ছে 6/11/2025। ঠিক আছে, 6/11/2025 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। আর তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে 26শে নভেম্বর 2025 তারিখে। 26শে নভেম্বর 2025 তারিখে তোমাদের রেজাল্ট। যারা অ্যাপ্লিকেশান করবে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, অথবা যদি তোমরা আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করাতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 9679844941। এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। এর জন্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্যগুলো পাঠাতে হবে আমাকে। আর তার সাথে সাথে অ্যাপ্লিকেশন যে নির্দিষ্ট ফি লাগছে সে অ্যাপ্লিকেশন ফি তোমাদের পেমেন্ট করতে হবে, প্লাস আমাদের ন্যূনতম সার্ভিস চার্জেস রয়েছে, সেই ন্যূনতম সার্ভিস চার্জেস কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। ঠিক আছে, দেখো কোন কোন লোকেশনে তোমরা পোস্টিং পাবে সেটা কিন্তু এখানে দেয়া রয়েছে। আগরতলার ক্ষেত্রে অল ডিস্ট্রিক্ট কিন্তু লেখা রয়েছে। আগরতলার ক্ষেত্রে অর্থাৎ ত্রিপুরার ক্ষেত্রে দেখো অল ডিস্ট্রিক্ট কিন্তু লেখা রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই তোমরা কিন্তু পোস্টিং পাবে। ঠিক আছে, তো যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। যদি তোমরা আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করাতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো নির্দিষ্ট সময়ের মধ্যেই। আর তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। অর্থাৎ এই যে তথ্যমিত্র চ্যানেলটি রয়েছে এই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ।